নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণের মধ্যেই উমাকান্ত স্কুল, উমাকান্ত একাডেমি যেন অগ্নিগর্ভ। ছাত্রদের সংঘর্ষের মধ্যে 5 জন আহত, এমনই অভিযোগ উঠে আসছে উমাকান্ত একাডেমি থেকে। বিশেষ করে বাইরের একটি ঘটনাকে কেন্দ্র করেই নাকি এর সূত্রপাত। উমাকান্ত বাংলা একাডেমি স্কুলের ধারালো ছুরির আঘাতে গুরুতরভাবে আহত হয়েছে 4 থেকে 5 জন ছাত্র, এমনটাই খবর উঠে আসছে স্কুল চত্বর থেকে। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। মুহূর্তের মধ্যেই সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের চোখে মুখে আতঙ্ক লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। শহরের একটি স্বনামধন্য রাজন্য স্মৃতি বিজড়িত এই স্কুলের এহেন ঘটনাকে ঘিরে অভিভাবক মহলে তীব্র উদ্বেগ বেড়েছে। রাজ্যের ঐতিহ্যশালী এই স্কুল, সেখানে কেন এরকম ঘটনা? কোথায় রয়েছে নিরাপত্তা? কিভাবে ঘটলো এই ঘটনা? কারা কারা জড়িত রয়েছে? একাধিক প্রশ্ন উঠে আসছে উমাকান্ত একাডেমি স্কুলের এই ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ, এমনকি আধা সামরিক বাহিনীকেও ছুটে যেতে হয় স্কুল চত্বরে। রীতিমতো উত্তেজনা। প্রথমেই শোনাবো ঘটনার ঠিক কি অভিযোগ, যে সমস্ত পড়ুয়ারা এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ ঠিক কি উঠে এসেছে পড়ুয়ার থেকে, শোনাবো। তোমার নাম, কোন ক্লাসে পড়ো? আমার নাম রাজদীপ দাস, আমি ক্লাস 9 বি সেকশন। আচ্ছা, তোমার সাথে যে ঘটনা হয়েছে, কি ঘটনা হয়েছে, কেন? আমি তো প্রচারি না, তারা উপরে কাজে লাগছে, তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা সব ওইখান থেকে আর কাজে লাগবে আমার সামনে এসে ব্যাট দিয়েছে, তখন মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, তারপরে ঘাড়ে মারছে, তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি। তারপর রুমের পিছনে একটা রুমের ভিতরে বয়ে আছে। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি দিদি সেটা মাইরি সেটা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়ে সেটা স্কুল থেকে বেরিয়েছি, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললে আমার মাধ্যমে দেখতেছে টেলিকা কোথায় না মনে করছে না, আমি কোনো বুঝ করছি বলতে আমি। তারপর স্যার বিএনএ গেলাম, বিএনএর মধ্যে গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটি বললাম যারা মাত্রা ছিল তারার মাত্রা ছিল, তারা না আমি লুকায় আসছিলাম, আমাকে দেখছে না। তারপর আমার বাবার ভাই এসে বাবার বাইরে বেশি করলে বাবার বাইরে ভর্তি হতে জরুরি। তুমি কি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরও হাসপাতালে তোমাকে মারধর করা হয়েছে? কারা মেরেছে? চিনুনি তারা? যারা মারছে তারা চিনুনি? কেউ স্কুলের নেই? হ্যাঁ স্কুলের। কতজন আহত হয়েছে এই ঘটনা? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আর কোন ক্লাসের সঙ্গে সমস্যা হয়েছে? 9 আর 10। ঠিক আছে, তুমি যে যারা মারছো তারা ছিল না? আমি মারছি মানে তোমার লোক যারা তোমার উপর আঘাত করছে? আপনারা শুনলেন পড়ুয়ার বক্তব্য এবং অভিযোগ। স্কুল চত্বরের ভেতরে বাইরে থেকে প্রবেশ করে কোনো এক গোষ্ঠী এবং তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়, এমনকি তারা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে স্কুল চত্বরের ভেতর। আর এখানেই প্রশ্ন, স্কুল গেটের ভেতরের নিরাপত্তা ঘিরে অভিভাবকরা কোন ভরসায় স্কুলে পাঠাবেন পড়ুয়াদের, এই প্রশ্নই এখন উঠছে অভিভাবকদের থেকে। তবে এখানেই শেষ নয়, ঘটনা প্রসঙ্গে এবার স্কুলের হেডমিস্ট্রেস কি জানিয়েছেন, তার কি বক্তব্য, শোনাবো। আমাদের থার্ড ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমরা যথাযথ স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হলো, হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে, এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসে। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু আমাদের গেট তো গার্জিয়ানরা আসে, এখন শিক্ষা সপ্তাহে সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মক্কলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন, পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। তো এই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল, কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল,
বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি মিশন ছিল, মানে হাতে কি কি নিয়ে এসেছিল? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি। না, শোনা গেছে যে চাকু, রক্তাক্ত। না 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 না, এগুলো না, কিচ্ছু না, রক্ত তো বেরিয়েছে, আমাদের আমরা দেখেছি। চাকুন না, আপনি দেখুন ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে, ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিছু। আচ্ছা, এরকম একটা স্কুলে, বনদী স্কুলে এরকম অবস্থা এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি বলুন, আপনি বলুন। বিষয়টা কিরকম মেসেজ যাচ্ছে? না, মেসেজ কি যাচ্ছে, আমরা কিন্তু বারবার কিছু একটা ঘটনা ঘটলে ছেলেদের। আপনারা শুনলেন স্কুলের হেডমিস্ট্রেসের বক্তব্য। তিনি এই ঘটনাতে জানিয়েছেন যে শিক্ষা সপ্তাহ চলছে, তাই শিক্ষকরা ব্যস্ত ছিলেন, এই মুহূর্তে ঘটে যায় ঘটনা। তবে কোন রকমের অস্ত্র সেখানে ছিল না এমনটাই দাবি তিনি করেছেন। অন্যদিকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। পুলিশের কি বক্তব্য, এই ঘটনাতে প্রাথমিকভাবে ঠিক কি জানা যাচ্ছে, পুলিশের বক্তব্য শোনাবো। আমি ঘন্টাখানেক আগে একটা খবর পাইছি, স্কুলের সামনে স্টুডেন্টরা এসে নিজেদের মধ্যে ঝামেলা বা কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফের সঙ্গে সঙ্গে আসি, আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর আমরা এখানে গার্জিয়ানরা ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে বা বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন। যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে আইন অনুযায়ী যা হয়। আর আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে। আপনাদের সামনে রাখলাম পুলিশের বক্তব্য। তবে এই ব্যাপারে এবার উমাকান্ত স্কুল বা উমাকান্ত একাডেমির এলামনির সম্পাদক শুভাশিস মজুমদার কি বক্তব্য তার থাকবে পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে, তিনি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শুভাশিস বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। নমস্কার ম্যাডাম। অ্যাকচুয়ালি আমরা যেটা শুনেছি, এখনো পুরোটা জানি না, আপনাদের বিভিন্ন সংবাদপত্রে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি এরকম ঘটনা হয়েছে। এটা আকাঙ্ক্ষিত নয়। এত বনদী উমাকান্ত স্কুল হচ্ছে কি একটা রাজ্যের বনদী স্কুল, সেই স্কুলে এরকম ঘটনা আমরা আশা করি না। যে স্কুলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এসেছেন, সেই স্কুলে যদি এরকম ঘটনা হয় সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। শুভাশিস বাবু, এই যে ঘটনা, যেখানেই যারই দোষ থাকুক না কেন সেটা বিচার্য বিষয়, কিন্তু স্কুল চত্বরের ভেতরে যে অভিযোগ উঠছে যে ছুরি ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করা বা বহিরাগতদের প্রবেশ, এটা কিভাবে সম্ভব? তাহলে স্কুলের নিরাপত্তা কোথায় থাকছে? না, সেটা তো খুবই নিন্দনীয়, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশনটা মনে হচ্ছে সেরকম একটা হচ্ছে না। সেগুলো দেখতে হবে। আমরা অলরেডি কথা বলেছি, আমাদের একটা টিম যাবে, স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলবে এবং স্কুলের টিচারদের সঙ্গে কথা বলবে। দরকার পড়লে আমরা ঊর্ধ্বতন অফিসারদের কাছে যাব, দরকার পড়লে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা গিয়ে দেখা করব। কারণ এভাবে চলা যায় না। এর আগেও কদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল, এভাবে মানা যায় না। আমাদের এই স্কুলে আমরা এটা হতে দেব না। এই মুহূর্তে স্কুল কর্তৃপক্ষের ঠিক কি করণীয় বলে আপনার মনে হয়? আমাদের মনে হয় স্কুলে তো আমাদের বাউন্ডারি আছে এবং গেটও আছে, আমাদের সিকিউরিটিও আছে। তো সিকিউরিটি গুলোকে আরো অ্যাক্টিভ করতে হবে, ওদেরকে আরো অ্যাক্টিভ করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন আরো স্ট্রং হতে হবে। একেবারে তাই। শুভাশিস বাবু, ধন্যবাদ আপনাকে। নমস্কার। আমরা কথা বলছিলাম শুভাশিস মজুমদার, এলামনির তিনি সম্পাদক। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এলামনির পক্ষ থেকেও তারা যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব হয় তারা যাবেন, এমনটাই তিনি জানিয়েছেন। তবে এই ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত। এখনো পর্যন্ত দাঁড়িয়ে উমাকান্ত স্কুল রাজ্যের সত্যি একেবারে বনেদি স্কুল, রাজন্য স্মৃতি বিজড়িত, রবীন্দ্রনাথের যেখানে চরণ ভূমি পড়েছে, সেই স্কুলের এই ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। পড়ুয়াদের আজ যে অবস্থা হলো, তাতে করে কার দায়ভার রয়েছে, কে নেবে এই অভিযোগ, এমনই প্রশ্ন উঠে আসছে। সব থেকে বড় প্রশ্ন নিরাপত্তা। স্কুলের ভেতরে, স্কুল চত্বরের নিরাপত্তা কোথায় রয়েছে? অভিভাবকরা কি আদৌ শান্তিতে থাকবেন পড়ুয়াকে স্কুলে পাঠিয়ে? এই প্রশ্নেই উস্কে দিল আরো একবার উমাকান্ত একাডেমি এই ঘটনাকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।